আপনারা সকলেই জানেন যে রাম রাবণের যখন যুদ্ধ হলো, যুদ্ধটা কার জন্য? মা সীতার জন্য, তাই না? রাবণ যদি মা সীতাকে ফিরিয়ে দিত তাহলে তো এত বড় যুদ্ধটা হতো না। মা সীতাকে ফিরিয়ে দিল না বলেই তো রাম রাবণের যুদ্ধ। এবার রাবণের পক্ষ থেকে আজ পর্যন্ত রামের সঙ্গে যুদ্ধ করতে যারা যায়, আজ অব্দি কেউ ফিরে এলো না। কেন জানেন? যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। যে একবার গোবিন্দের রাতুল রাঙা চরণে আশ্রয় করেছে সে আর কোনোদিনও ফিরে আসে না। রাবণরা ছিল তিন ভাই, রাবণ, কুম্ভকর্ণ এবং সব থেকে ছোট ভাই হলো বিভীষণ। আচ্ছা মায়েরা, আপনারা তো জানেন বিভীষণ কার পক্ষে ছিল? রাবণের পক্ষে না রামের পক্ষে? রামের পক্ষে, ঠিক তো? আমরা কথায় কথায় বলি না বাবা, ঘরের শত্রু বিভীষণ। কথাটা বলি বটে, ভেবে চিন্তে কি বলতে পেরেছি? আমরা কি ওই বিভীষণের মতো হতে পেরেছি? ওই বিভীষণের মতো জীবনে হতে পারবো না। কারণ রাবণের ছোট ভাই বিভীষণ এত বড় ভক্ত ছিল যে অধর্মের পথ ছেড়ে দিয়ে ধর্মের রাস্তা ধরেছিল। রাবণের কুল উদ্ধার করার জন্য অধর্ম পথ ছেড়ে দিয়ে ধর্মকে স্থাপন করার জন্য সে রামচন্দ্রের চরণে ঠাঁই নিয়েছিল। একে একে যাচ্ছে, যে যাচ্ছে সেই রামের চরণে উদ্ধার হয়ে যাচ্ছে, কেউ ফিরে আসছে না। রাবণ আজকে বড় একা, দরজা বন্ধ করে ঘর অন্ধকার করে ঘরের কোনায় বসে বসে কাঁদছে। রাবণ ঘরের কোনায় বসে বসে কাঁদছে আর মনে মনে বলছে, প্রভু সবাই তো চলে গেল, এখনো পর্যন্ত আমি বাকি রইলাম। জানি না সেদিন আমার কবে বা আসবে। এ জগতে সবাই বলে আমি নাকি রাবণ, আমি ভালো নই, আমি রামকে ভালোবাসি না। কিন্তু প্রভু, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমি তোমায় কত ভালোবাসি। একটা কথা, বাকিদের মতো আমি ভক্তিটাকে প্রকাশ করতে পারি না। এ জগতে সবাই রাবণের বাইরেটাই দেখলো, রাবণের অন্তরটা কেউ দেখলো না। মা, এ জগতে সবাই বাইরেটা দেখে বিচার করে, অন্তরটা কজন দেখে? প্রভু, আমার ভাই কুম্ভকর্ণ চলে গেল, আমার ছোট ভাই বিভীষণ তোমার চরণে ঠাঁই নিয়েছে, শুধু এই অধম পারল না ঠাঁই নিতে। জানি না সেদিন আমার কবে বা আসবে। এই অপেক্ষায় যখন বসে আছে, রাবণ দরজা বন্ধ করে যখন কাঁদছে মা, ঠিক সেই সময়ে রাবণের বংশের শেষ সম্বল রাবণের ভাইপো বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। এই রাবণের ভাইপো মনে মনে চিন্তা করছে যে কি ব্যাপার, এই ঘরের ভেতরে দরজা বন্ধ করে কে কাঁদে? যেই না দরজা খুলেছে অমনি দেখছে তার জ্যাঠামশাই কাঁদছে। ছোট্ট ছেলে তো, এখনো ভালো করে জ্ঞান হয়নি। 5 বছরের তরুণী রাবণের গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলল, জ্যাঠামশাই কি হয়েছে, তুমি কাঁদছো কেন গো? তোমার মনের মধ্যে কি কোনো দুঃখ আছে? তোমার মনের মধ্যে কি কোনো কষ্ট আছে? তুমি আমায় বলো, তুমি কাঁদছো কেন? আমি জানি আমার জ্যাঠামশাই রাবণ লোককে কাঁদায়, নিজে কাঁদে না। সবাই বলে রাবণ অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, সে লোককে কাঁদায়, আজকে নিজে কাঁদছে কেন? কিসের দুঃখ তোমার? রাবণ বলে উঠল, খোকা তুই বুঝবি না রে, আমার দুঃখটা কোনোদিনও বুঝবি না। তবে একটা কথা বলবো, তোর যখন জন্ম হয়েছিল না, এই কোলে করে নিয়ে আমি সেদিন তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে, কথাটার মানে আছে, তরণী মানে নৌকা। ওমা, এ জগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকার দরকার হয়, নৌকা ছাড়া তো নদী পার হওয়া যায় না, ঠিক সেরকম ইহলোক ছেড়ে পরলোকে যাবার পথে মাঝখানে একটা নদী আছে, বৈতরণী নদী, যেটা আমাদের সবাইকে পার করতে হবে। আমি যদি পেরিয়ে যেতে না পারি, তুই তো আমার তরুণী, তুই তো আমার নৌকা,
তুই যেন আমার হাতটা ধরে সেদিন একটু পার করে দিস বাবা। ছোট ছেলে এখন বুঝতে পারছে না যে এ যাওয়াটা কোন যাওয়ার কথা হচ্ছে। ছোট ছেলে কি বুঝে মা? সে তখন বলে উঠলো, ও আজকে তোমার কেউ নেই বলে তুমি কাঁদছো? শোনো জ্যাঠামশাই, তোমার কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। আরে আমাকে একবার অনুমতি দাও, কাল সকালে আমি নিজে যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা, তুই এখন 5 বছর বয়স রে, তুই পারবি না। যুদ্ধ করতে গেলে শরীরে বল থাকা দরকার, ক্ষমতা থাকা দরকার, শক্তি থাকা দরকার। 5 বছরের ছেলে হতে পারে মা, জ্ঞান ছিল অটুট, ভক্তি ছিল অটুট। কি উত্তর দিচ্ছে জানেন? ওই ছোট্ট তরুণী বলে উঠলো, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছো, শক্তি আমার কিন্তু ভক্তি তো আছে। শক্তি নেই আমার, কিন্তু ভক্তি তো আছে। ভগবানকে পেতে গেলে শক্তির দরকার হয় না, ভগবানকে পেতে গেলে অটুট ভক্তির দরকার হয়। তুমি চিন্তা করো না, আমি যখন রামের সঙ্গে লড়াই করতে যাব, শরীরে ক্ষমতা নিয়ে যাব না, অন্তরে হৃদয়ে ভক্তি নিয়ে যাব। শক্তি দিয়ে নয়, ভক্তি দিয়ে আমি ভগবানের কাছে যাব। তুমি শুধু আমাকে একবার আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবন ফিরে আসতে না পারি। তরুণী, কিরকম কথা বলছিস তুই? পাগল হয়ে গেছিস? কত বড় কথা বলছে মা। আমাদের ছেলে মেয়েরা বাইরে গেলে কি বলে, মা তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। কি গো মা বলে তো, আমি আসছি। আমরা যদি ভুল করে বলে দিই মা যাচ্ছি, আমরা কি বলি? খোকা যাচ্ছি বলতে নেই রে, বল আসছি। কিন্তু তরুণী বলছে, জ্যাঠামশাই আমি আর আসতেই চাই না, আমি শেষ বিদায় নিয়ে যেতে চাই। কেন জানো? এ জগতে কজন আছে যে ভগবানের হাতে মরতে পারে? এ জগতে কজনের ভাগ্য হয় যে ভগবানের চরণে মরতে পারে? জানো জ্যাঠামশাই, দেহ থেকে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই শিগাল কুকুরের সেবায় লাগা থেকে ভগবানের হাতে মরে যাওয়া অনেক ভালো। জ্যাঠামশাইকে প্রণাম করে মনে মনে ভাবছি, কাল সকালে চলে যাব তো, আর তো কোনোদিন দেখা হবে না, যাওয়ার আগে একবার মায়ের সঙ্গে দেখা করে যায়। ছোট্ট ছেলে, কত বড় ভক্ত, সেই রামায়ণের প্রত্যক্ষ প্রমাণ তরুণী। মাকে ডাকছে, মা মা। যেই না মাকে ডেকেছে, তরুণীর মায়ের নাম ছিল সরমা দেবী। এই সরমা দেবী ছুটে এসে বলছে, খোকা কি হয়েছে, তুই কাঁদছিস কেন মন করে? মা আমি তোমার কাছে ছুটে এলাম কেন জানো? আর তো কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পাবো না, তাই শেষবারের মতো তোমাকে ডাকতে এলাম। আর তো কোনোদিন তোমার কাছে আসতে পারবো না, তাই শেষবারের মতো তোমার কাছে অনুমতি নিয়ে এলাম। খোকা কি বলছিস, তুই পাগল হয়ে গেলি নাকি? তুই কি পাগল হয়েছিস? কেউ তোকে কিছু বলেছে? মা আমাকে কেউ কিছু বলেনি, আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি, তুমি আমায় দেবে তো মা? খোকা এত বড় হয়েছিস, কোনোদিন তো কোনো কিছুর অভাব দিনি, খাওয়া পড়ার অভাব দিনি, বল তুই কি চাস? মা তোমার 5 বছরের ছেলে তরুণী তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে আছে। সোনা দানা টাকা পয়সা আর কিচ্ছু চাই না, আমার একটাই নিবেদন, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে তুমি রাম রাম লিখে দাও। কেন জানো? এ জগতে কজনের ভাগ্য হয় যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে? আমি যদি অঙ্গে রাম নাম লিখে মরতে পারি, আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। মা তখন মনে মনে চিন্তা করছে, হায় রে, ভগবানের কাছে প্রার্থনা করব এরকম মা যেন ঘরে ঘরে হয়। কেন? একটা কথা মনে রাখতে হবে,
যে মায়ের গর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হয় সে নিশ্চয়ই মাও নিশ্চয়ই গুণবতী, সেই মা নিশ্চয়ই কর্মের ফল ছিল। আরে সেই মা ধন্য যে মায়ের গর্ভে এমন একটা কৃষ্ণ ভক্তের সন্তানের জন্ম হয়। সেই মায়ের পূর্ব জন্মের সুস্মৃতি থাকে বলেই তার গর্ভে একটা কৃষ্ণ ভক্তের জন্ম হয়। আমি ধন্য হয়ে গেলাম তোর মতো সন্তানকে আমার গর্ভে ধারণ করে। আমি আশীর্বাদ করলাম, যা তুই ভগবানের চরণে উদ্ধার হয়ে যা। এবার মা কি করছে, ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিচ্ছে। কিন্তু মা গো, সর্বঙ্গে রাম নাম লিখলো বটে, কিন্তু বিধির বিধান খণ্ডন করতে পারবে এরকম ভগবানেরও ক্ষমতা নেই। যার যেভাবে মৃত্যু লেখা আছে ভগবানও তো আটকাতে পারবে না। সর্বঙ্গে রাম নাম লিখলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল। কেন? বিধির বিধান, ওইখানেই তার মৃত্যু আছে, মরণ আছে। তাহলে সব জায়গায় রাম নাম লেখা হয়েছে, কিন্তু গলায় লেখা হলো না, গলায় লিখতে ভুলে গেল। আর ছোট্ট তরুণী মাকে প্রণাম করছে, মা আর তো কোনোদিন দেখা হবে না, এইবারের মতো শেষ বিদায়, এইবারের মতো শেষ দেখা, আর কোনোদিন হয়তো ও মা হবে না আর দেখা, ও মায়ার কোনদিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায়, এদেশে আমার কেহ নাই। আর কোনদিন হয়তো হবে না আর দেখা, আর কোনদিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার বিদায় রজনী চলে ও মা কিবা মাতা কিবা পুত্র রইল, শেষের দিনে কৃষ্ণ দিলে হবে না কেবা মাতা কেবা পিতা কেবা পুত্র পরিজন, শেষের দিনে তুমি বিনা কেহ নেই। ও মা কিবা মাতা কিবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ দিলে হবে না কেবা মাতা কেবা পিতা কেবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনা কেহ নেই। ও মা বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায়, এদেশে আমার কেহ নাই। আর কোনদিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায়, এদেশে জননী বন্ধু নাই। হরি বল। কথাটার মধ্যে অনেক তত্ত্বপূর্ণ কথা আছে। বলছে এই দেশে আর আমার কেহ নাই, কারণ আমরা তো এবার না ফেরার দেশে যাব একদিন। না ফেরার দেশ মানে যে দেশে গেলে আর কেউ ফিরে আসে না। মাকে প্রণাম করে যেই না রামের কাছে গিয়েছে, রামের কাছে গিয়ে দাঁড়িয়ে রাম 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 করছে। রাম মনে মনে ভাবছে
যে তরুণীকে বধ করার আগে আগে তরুণীর বাবাকে পরীক্ষা করে দেখতে হবে যে সে আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। ও বাবা, কথায় আছে না, ভগবান নিজে মুখে বলেছে, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। এ জগতে যারাই বেশি হরি হরি করবে তাদের কপালে কষ্ট আছে, তাই না? আপনি জীবনে লোকের ক্ষতি করেননি, জীবনে অন্যায় করেননি, সব রাস্তায় যাচ্ছেন, সব কথা বলছেন, কিন্তু মিলিয়ে দেখুন যত জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকে দিয়েছে। কেন দেয় জানেন? ভগবান ভক্তকে কাঁদিয়ে, ভগবান ভক্তকে কষ্ট দিয়ে, ভগবান ভক্তকে যন্ত্রণা দিয়ে যাচাই করে দেখে নেয় যে ভক্তটা আমার কতটা খাঁটি আছে। যত পূর্ব তত খাঁটি হব, তো সোনা যেমন যত পুরে তত চকচক করে, সেরকম আমরা যত কষ্ট পাবো, যত পূর্ব, যত সংসার আগুনে দুঃখ পাবো, তত বেশি করে খাঁটি হব। তাহলে ভগবান পরীক্ষা করার জন্য ওই তরুণীর বাবা, সে বিভীষণ, ওই বিভীষণেরই ছেলে তরুণী, সেই সম্পর্কে রাবণের ভাইপো হচ্ছে। তো বিভীষণকে ডাকছে, বিভীষণ, আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ তোমায় ডেকেছি। আমার একটা প্রশ্নের উত্তর দাও। একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে লড়াই করতে, আমি তার নাম জানি না, আমি তার ঠিকানা জানি না, তুমি কি বলতে পারবে যে তার নাম কি, সে থাকে কোথায়? ভগবানের পরীক্ষা দেখছেন না, বাবাকে পরীক্ষা করছে, ছেলেকে বেশি ভালোবাসে না ভগবানকে ভালোবাসে দেখি। আজ বাবার পরীক্ষা। বিভীষণ যখন দূর থেকে যেই না দেখেছে, মনে মনে চিন্তা করছে, হাই রে, এত বড় রাজ্যে আমার দাদা রাবণ আর কাউকে পেল না, আমার 7 নয় 5 নয় একটা মাত্র ছেলে, সেই ছেলেকেও পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করতে, কিন্তু আমি এখন বলবো কি করে যে ওটা আমার ছেলে? যদি আমি বলে দিই তাহলে আমার ছেলে রামের চরণ পাবে না। না না, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আমি যদি বাবা হয়ে মায়ায় পড়ে থাকি তাহলে তো কোনোদিনও ভগবান প্রাপ্ত হবে না। তাই সত্যিটাও বললো না, আবার মিথ্যাটাও বললো না। বিভীষণ বলছে, প্রভু তুমি যাকে দেখছো না, সে অন্য কেউ নয়, সে রাবণের ভাইপো, যার নাম হলো তরুণী। মানে একবারও বললো না যে আমার ছেলে, সেটা কি বলেছে? মানে দেখুন না, সত্যি বলেনি কিন্তু মিথ্যাও তো বলেনি, সে রাবণের ভাইপো, নাম হলো তরুণী। ভগবান বলছে, বিভীষণ তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে। আমি তো জায়গা খুঁজে পাচ্ছি না। কেন জানো? ওর পা থেকে মাথা পর্যন্ত রাম নাম লেখা, আমি যে কোথায় বান ছুড়বো আমি বুঝতে পারছি না। তুমি কি আমাকে বলবে যে ছেলেটা কিভাবে মরবে, কোথায় বান প্রয়োগ করলে মরবে? বিভীষণ বলছে, প্রভু তুমি জানতে চাও? তাহলে ভালো করে দেখো, ওর সর্বাঙ্গে রাম নাম লেখা থাকতে পারে কিন্তু ওর গলায় কিন্তু রাম নাম লেখা নেই, মানে গলাটা বাদ পড়ে গেছে। তুমি যদি ওই গলায় আঘাত করতে পারো তবেই ছেলেটি মরবে। রাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে বাণ ছুড়ে দিল। আর রাম যেই না বাণ ছুড়েছে, বাণ সামনে দিয়ে এগিয়ে এসে তরুণীর গলায় এমন ভাবে আঘাত লেগেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। কিন্তু মুন্ড কেটে গেলে কি হবে? তখনো পর্যন্ত নাম ছাড়ে না। মুন্ডটা কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে নামে করে গো, তবু কাটা মুন্ড
মাগো 5 বছরের ছেলের মুন্ডটা কেটে পড়ে গেল, কিন্তু নাম বন্ধ হচ্ছে না, ঝরঝর করে রক্ত পড়ছে, দেহটা ছটফট ছটফট করছে, আর কাটা মুন্ড রাম রাম রাম, নাম বন্ধ হচ্ছে। এবার বলুন, ছেলের এই শেষ দশা দেখে কোন বাবাটা স্থির থাকতে পারে? এ জগতে এমন কোন বাবা আছে যে ছেলের মৃত্যুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? প্রত্যেকটা বাবা চায়, প্রভু তুমি আমাকে নিয়ে নাও, আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে, আমি মরে গেলেও হবে, আমার সন্তানদের যেন মঙ্গল হয়। বিভীষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু প্রতিবাদ করতে পারছে না। অঝোর ঝরে যখন কেঁদেই যাচ্ছে, ভগবান রাম তখন মৃদু মৃদু হাসতে হাসতে জিজ্ঞাসা করছে, কি গো, আমি আঘাত করেছি তরুণীকে, তা যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? তুমি কাঁদছো কেন? কি ব্যাপার? তাহলে ওর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? ভগবান দেখেছেন কত কঠিন শাস্তি দিচ্ছে। এটা শাস্তি নয়, এটা পরীক্ষা, ভক্তকে পরীক্ষা করছে। যেই না বলেছে তুমি কাঁদছো কেন, বিভীষণ বলছে, প্রভু তুমি তো জানো, তুমি কি জানতে না যে ছেলেটা আমার? বাবা যে ভগবান হবে সে জানবে না যে ছেলেটা কার? ভগবান সব জানে, তুমি জেনে শুনে তুমি আমাকে পরীক্ষা করলে তো। রাম বলছে, বিভীষণ আমি দেখলাম তুমি আমাকে কত ভালোবাসো, ছেলেকে বেশি ভালোবাসো না আমাকে ভালোবাসো? তুমি আমার পরীক্ষায় সফল হলে, বলো তুমি টাকা পয়সা কি চাও, গাড়ি বাড়ি কি চাও, তুমি বলো, যা চাইবে তাই দেব। বিভীষণ, রাবণের ছোট ভাই বিভীষণ তখন বলছে, প্রভু যারা ভক্ত হয় তারা তো ভগবানের কাছে গাড়ি বাড়ি চাইতে যাই না, টাকা পয়সা চাইবার হলে তো কোন দিন চেয়ে নিতাম। একটা বাবার কাছে তার একটা পুত্র চলে গেল, ওই ছেলের জায়গাটাতে টাকা পয়সা দিতে পারে না প্রভু, তবে একটা আশীর্বাদ করে দাও, পরজন্ম বলে যদি কোনো জন্ম থাকে, এমন আশীর্বাদ করো আমার ওই ছেলে যেন আবার জন্ম নিতে পারে, আবার জন্ম নিয়ে যেন তোমার চরণ দুটো আশ্রয় করতে পারে। তথাস্তু, তাই হবে। আমি আশীর্বাদ করলাম। এটা তো ত্রেতা যুগ, মানে রামায়ণের কথা চলছে। এরপরে যখন দাপর যুগ আসবে, আমি যখন বৃন্দাবনের কৃষ্ণ হব, তখন তোমার ছেলে হবে আমার 12টার মধ্যে, 12টা প্রধান 12টা উপপ্রধান, 24টা সখা ছিল কৃষ্ণ। তা তোমার ছেলে তরণী হবে আমার 24টা বন্ধুর মধ্যে সব থেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান কৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধুকে সুবল, অনেকে বলে সুদামা, কিন্তু না, সুদামার থেকেও বেশি প্রিয় হলো সুবল। দেখেছেন বাবা, মানুষ কর্মে বড় হয়। মানুষ কখন বড় হয়? কর্মে, গুণে। জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। তাহলে ডাকার মতো ডাকলে পরে ভগবান পাওয়া যায়। তাই ভক্ত বলছে, আকুল সুরে ডাকলে তারে পাওয়া ওরে মন আকুল সুরে ডাকলে তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে তারে পাওয়া যায়। ভক্তি রে ডাকলে তারে পাওয়া যায়।
চৈতন্য মহাপ্রভু আমাদেরকে চেতনা দিলেন বলে আরেক নাম হলো চৈতন্য মহাপ্রভু। তাই ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ ওগো তোমাদের লাগে হরি 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 বলো, হরি ছাড়া আর কেহ না। হরি 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 বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলো, হরি ছাড়া আর গতি নাই। হরি হরি
আমি ছাড়া তোমাদেরও কে আছে ভগবতী বিনোদ প্রভু চরণে ধরিয়া হরি নামে মহামন্ত্র লইল মাগি পদকর্তা ভক্তি বিনোদ দাস ঠাকুর কলম দিচ্ছেন যে মহাপ্রভু যে হরি নামের বন্যা ভাসলেন, নিজেও ভাসলেন, জগৎকে ভাসালেন, শুধু আমি বাকি রয়ে গেলাম, আমি এখনো পর্যন্ত ভাসতে পেলাম না। তো মহাপ্রভু মনে মনে চিন্তা করছে মা যে নবদ্বীপে আর থাকলে হবে না, কারণ প্রত্যেকটা ভক্তকে উদ্ধার করতে গেলে, কলির জীবকে হরি নাম দিতে গেলে আমাকে তো ঘরে থাকলে হবে না। তাই মহাপ্রভু মাত্র 24 বছর বয়সে ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে কোথায় গেলেন? প্রথমেই কিন্তু তার ইচ্ছা ছিল বৃন্দাবন যাওয়া, কিন্তু সচী মাতা বলেছিল, ওরে নিমাই, তুই যখন সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছিস, তোর বাবা যখন মারা গিয়েছিল, তোর বাবার পিণ্ডদান করেছিলাম উড়িষ্যার জগন্নাথ ধাম। আমার ইচ্ছা আছে যে তুই সন্ন্যাসী যখন হয়েছিস তখন প্রথমে হরিনাম শুরু কর উড়িষ্যার জগন্নাথ ধাম। তাই মহাপ্রভু প্রত্যেকটা ভক্তকে সঙ্গে নিয়ে জগন্নাথ ধাম যাচ্ছে। এবার যে ভক্তকে নিয়ে লীলা খেলা করবেন সেই ভক্তের সঙ্গে দেখা হবে কোথায়? ওই মন্দিরেই দেখা হবে, মানে সেখানে না গেলে দেখা হবে না। ভক্তটির নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। ওই গোবিন্দ ঘোষকে নিয়েই লীলা, এই নিয়েই হলো অগ্রদ্বীপের গোপীনাথ লীলা। তাহলে মহাপ্রভু ওই জগন্নাথ মন্দিরে যাচ্ছে কেমন ভাবে? জয় জগন্নাথ 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 জয় বাবা জগন্নাথ মন্দিরে এসে প্রভাতকালে হরিনাম করছেন মহাপ্রভু। মহাপ্রভু যখন প্রভাতকালে হরিনাম করছেন কেমন ভাবে করছেন? ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ জপ নিতাই গৌর হরি লহ গৌরাঙ্গে নাম রে ভজ আজে জন গৌরাঙ্গ
হরিনাম গাইছে, ওইদিকে যে ভক্তকে নিয়ে লীলা খেলা, সেই ভক্তের মনে ইচ্ছা হয়েছে যে মহাপ্রভুর চরণে আশ্রয় নেব। বাড়ি হচ্ছে অগ্রদ্বীপ। অগ্রদ্বীপ তো আপনারা জানবেন, বীরভূমের মানুষ আমরা কি আর না জানি? অগ্রদ্বীপ, সেই অগ্রদ্বীপের মাটি থেকে আসছেন, নাম হলো গোবিন্দ ঘোষ। ছোট থেকে বড় ইচ্ছা মহাপ্রভুর চরণে আশ্রয় নেব, ছোট থেকে বড় ইচ্ছা মহাপ্রভুর চরণে ঠাঁই নেব। মা বাবাকেও নেই, ছোটবেলায় মারা গেছে, আর ছোট থেকে বড় হয়েছে শুধু একটাই ইচ্ছা নিয়ে, একদিন যদি গৌরের দেখা পাই, একদিন যদি ভগবানের দেখা পাই। হঠাৎ খবর পেয়েছে, ভক্তদের মুখে খবর পেয়েছে, শুনতে পেয়েছে যে মহাপ্রভু নাকি এখন জগন্নাথ মন্দিরে আছে। তাহলে এত খুঁজে খুঁজে যখন মহাপ্রভুকে জগন্নাথে পাওয়া গেল, তাহলে আমিও যাব জগন্নাথ ধামে, মহাপ্রভুকে দেখতে যাব। তাই মহাপ্রভুকে দেখার জন্য খালি পায়ে হেঁটে হেঁটে জগন্নাথ ধাম যাচ্ছে। এত এত জেলা পার করেছে, বীরভূম জেলা, বীরভূম জেলা পার করে বর্ধমান জেলা, বর্ধমান পেরিয়ে বাঁকুড়া, বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া, পুরুলিয়া জেলা পেরিয়ে মেদিনীপুর, মেদিনীপুর থেকে খড়গপুর, খড়গপুর থেকে বাম দিকে রাস্তা হলো উড়িষ্যার জগন্নাথ মন্দির। এই এত এত পথ যাচ্ছে হেঁটে হেঁটে, তো মনে মনে চিন্তা করছে, ওগো প্রভু, বড় আশা নিয়ে তোমার কাছে আমি যাব বলে যাচ্ছি, জানি না কোনোদিনও তোমার দেখা পাবো কিনা। তবে শুনেছি আশাতেই তো চাষা খাটে, তাই না মা? হাল ছাড়লে হবে না। আমরা মনে মনে ভাবছি এত ডাকছি, তবু তো গৌর আমায় কৃপা করলো না। না, এত ডেকেও যখন ভগবান সাড়া দেয় না, আমরা ভগবানের নাম করব না। ওমা, ওই ভুলটা করবেন না। আর যদি ভগবান কৃপা না করে, কালকে তো করবে। কত ভক্তি গোবিন্দ ঘোষে, অন্তরে ভক্তি কাঁদতে কাঁদতে যাচ্ছে, প্রভু এ জন্মে যদি কৃপা না হয়, পর জন্মে তো হবে। 100 জন্মেও যদি কৃপা না হয়, 101 জন্মে তো হবে। শুধু আমার ইচ্ছা আমি যেন তোমার কৃপা পাই, এই দেহটা যেন তোমার সেবায় লাগতে পারে। এই বলে প্রভুকে স্মরণ করে সে যখন পথে যাচ্ছে, বাবা প্রভুর নাম গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। জপরে 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 মনে রসনা, জপরে 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 রসনা, ওগো সুধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। মনে এই নাম জপরে ভুলো আপনারে,
মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামা এই নাম হরি নাম মধুমাখা এই নাম। প্রভুর নাম গাইতে গাইতে গোবিন্দ ঘোষ যাচ্ছে কোথায় না উড়িষ্যার জগন্নাথ ধাম। যেই না জগন্নাথ মন্দিরে পৌঁছে গেল, মা যাকে দেখার জন্য তার এত আনন্দ, যাকে দেখার জন্য এত ব্যাকুলতা, তাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ গৌর হরিকে ভক্তরা কি করেছে, এমন ভাবে ঘিরে দাঁড়িয়েছে যে গৌর হরিকে দেখা যাচ্ছে না। গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গিয়ে ওই ভক্তদেরকে ডেকে বলছে, ওগো আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে একটু গৌরকে দেখার সুযোগ করে দাও না গো, আমি বড় আশা করে এসেছি, আমাকে একটুখানি দেখতে দাও। দূর হয়ে এতক্ষণ থেকে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আমরা গৌর দেখতে পেলাম না, আর কোথাকার কোন ভিখারি এসে বলে গৌর দেখতে। এতক্ষণ সকাল থেকে আমরা দাঁড়িয়ে আছি, এখনো আমরা দেখতে পাইনি। বাবা অপমান করে যেই না দূর দূর করে তাড়িয়ে দিল। গোবিন্দ ঘোষ মনে মনে বলছে, প্রভু আশা করে এসেছিলাম, কিন্তু ওরা আমাকে দেখতে দিল না, কিন্তু তবু এত সহজে তো হাল ছাড়বো না। এখন আমি দেখতে নাই বা পেলাম, আমি দূরে আদুরে গিয়ে একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়াবো, সবাই যখন চলে যাবে তারপর তো দেখতে পাবো। অনেকটা দূরে একটা গাছ ছিল বাবা, আর গাছের আড়ালে গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে আছে। গাছের আড়ালে যখন গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে আছে, হ্যাঁ গো, ভক্ত যদি এত দূর কষ্ট করে আসে, ভগবান একটুখানি আসতে পারবে না? গৌর হরি মনে মনে ভাবছি, আহারে আমার গোবিন্দ ঘোষ আমার জন্য এত দূর এসেছে, আমি এইটুকু যেতে পারবো না। গৌর হরিও তখন ছুটতে ছুটতে গিয়ে ওই গাছের আড়ালে গিয়ে ওই গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, কি গো তুমি অমন করে গাছের আড়ালে থেকে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছো কেন? আমার সামনে এসে তো দেখতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আশা তো অনেক করেছিলাম যে তোমাকে দেখবো, তোমার চরণ দুটো জড়িয়ে ধরবো, কিন্তু কেউ দেখতে দিল না, দূর দূর করে তাড়িয়ে দিল। ও কি নাম তোমার? আমার নাম আগে, আমার নাম গোবিন্দ ঘোষ। ও থাকো কোথায়? আমি সেই অগ্রদ্বীপে থাকি প্রভু। বেশ বেশ, তা কি চাও তুমি? প্রভু আমি যে জগন্নাথ দেখতে চাই। জগন্নাথ দেখতে? বেশ তো, ওই তো মন্দিরের দরজা খোলা আছে, যাও জগন্নাথ দেখে এসো। জগন্নাথের মন্দির খোলাই আছে, তুমি যাও দিয়ে জগন্নাথ দেখে এসো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু সবাই যে জগন্নাথ দেখতে আসে, আমি তো সেই জগন্নাথ দেখতে আসি। সে কি কথা, তুমি কোন জগন্নাথ দেখতে এসেছো? দেখো প্রভু, এ জগতে সবাই যে জগন্নাথকে পুরী ধামে দেখতে যায়, সে অচল জগন্নাথ, কথা বলতেও পারে না, নড়াচড়া করতে পারে না। আর আমি যে জগন্নাথ দেখছি সাক্ষাৎ সচল জগন্নাথ, যে কথা বলতে পারে, নড়াচড়া করতে পারে, কাঁদতে পারে, নাচতে পারে, গড়াগড়ি দিতে পারে। কেউ জানুক বা না জানুক, আমি জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমি জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। মাগো আমরা মনে করি তাহলে কৃষ্ণ আলাদা, গৌর আলাদা, জগন্নাথ আলাদা, কিন্তু তা নয়, তিনজনই একই, শুধু অবতার নিয়েছে ভক্তদের জন্য। তাহলে তুমি আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ প্রভু, আমি জানি তুমি জগন্নাথ, তুমি হলে কৃষ্ণ, ব্রজের বাঁকা কৃষ্ণ। আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পরিতে শোভা, ব্রাহ্মণদের পরিতেটা গলায় খুব শোভা পায়, তাই না? এক একজনের তো এক একটা শোভা আছে। ব্রাহ্মণের পরিতে শোভা, যোগীদের শোভা হলো মাথার জটা, বৈষ্ণবের তিলক শোভা,
আর নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা ওলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মণ্ডলী নিতাই গৌর হরি বল হরি বল। তো তোমার কাছে আমি অন্য কিছু চাই না, আমার মনে একটাই চাওয়া পাওয়া, সেটা কি জানো? বহু ভাগ্যের ফলে আমি তোমার দর্শন পেলাম, বহু ভাগ্যের ফলে আমি তোমার রাঙা চরণটা ধরতে পেলাম। ওগো এই আশীর্বাদ করো মোরে, আমি যেন গৌর বলে, গৌর বলে যেন কাঁদিতে ওগো প্রভু যেন কাঁদিতে পারি। যেন গৌরী বলে ওগো কাঁদিতে কাঁদিতে পারি। ওগো গৌর এই আশীর্বাদ, ওগো আমার এই আশীর্বাদ করো গো মোরে, আমি যেন গৌর বলে যেন কাঁদিতে পারি। আমায় এই আশীর্বাদ, আমায় এই আশীর্বাদ করো মোরে। যেন বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। ওগো বড় সাধে প্রভু, বড় সাধে আমাদের এই মানব জন। ওগো প্রভু গো, আমি যেন গৌর বলে যেন কাঁদিতে পারি। বড় সাধে ওগো 84 লক্ষ বার ভ্রমণী করে হরি বল। একবার হয় মানবী জন। এই জন্মে আমি যেন বলে ওগো কাঁদিতে পারি। প্রভু, আমার মনে অন্য কোনো বাসনা নেই, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চাই না। আমি কি চাই জানো? আমাকে যেন তোমার চরণ দুটো ছাড়া করে দিও না, আমাকে সারা জীবন যেন তোমার ওই রাঙা চরণে আশ্রয় দিও। আমি অন্য কিছু নয়, আমি ঘর ছেড়ে তোমার সঙ্গে সন্ন্যাসী হতে চাই। গোবিন্দ, এমন ভাবে পাগলামি করো না, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। তুমি সংসারী মানুষ, আমি একটা সন্ন্যাসী মানুষ, আর সন্ন্যাসীর সঙ্গে সংসারীর মিল কোনোদিনও হতে পারে না। সংসার ধর্ম আলাদা, সন্ন্যাসীদের ধর্ম আলাদা। অতএব ঘরের ছেলে ঘরে ফিরে যাও, তুমি আমার সঙ্গী হতে এসো না। দেখো প্রভু, তুমি যদি আমাকে চরণ ছাড়া করে দাও, আমি কিন্তু আর বাঁচবো না। আমি বাঁচতেও চাই না, এই দেহটাই আমি রাখবো না, প্রাণটাই আমি রাখবো না। মহাপ্রভু বলছে, বেশ
তুমি যখন আমার চরণে ঠাঁই চাও, আশ্রয় চাও, ঠিক আছে, আজ থেকে আমি আমার চরণে তোমাকে আশ্রয় দিলাম। আজ থেকে তুমি আমার সঙ্গী হলে, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। এবার গোবিন্দ ঘোষকে মহাপ্রভু সঙ্গী করেছে, মানে সন্ন্যাসীর দলে ঢুকিয়েছে। আজ থেকে গোবিন্দ ঘোষও সন্ন্যাসী, এতদিন সংসারে ছিল, এবার সন্ন্যাসী। এরপর মহাপ্রভু জিজ্ঞাসা করছে, আচ্ছা গোবিন্দ, তুমি যে আমার সঙ্গী হয়েছো, আমার সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতেছো, এই পথে এসেছো, তোমার মনে কি কোনো ইচ্ছা আছে? তুমি আমাকে বলো, আমি পূর্ণ করে দেব। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার অন্য কোনো ইচ্ছা নেই, আমার ছোট থেকে ইচ্ছা আছে আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ওই আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। প্রভু আমারে মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি। প্রভু পূর্ণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম। হাজার কাজের ভিড়ি, আমার জীবনটাকে কাটিয়ে হরিবল হরিবল। হাজার কাজের ভিড়ে। কত সুন্দর কথা। হাজার হাজার কাজ করতে করতে জীবন কেটে গেল, তার মাঝে আমাদের একটু হরি বলা হলো না, তাই না? তার মাঝে হরি বলা আমাদের হলো না, সময় হলো না আমাদের। তাই বলছে, ভক্ত বলছে, কলম দিচ্ছে, আমার জীবনটাকে কাটিয়ে দিলাম মনরে হাজার কাজের ভিড়ে। আমার জীবনটাকে আমি কাটিয়ে প্রভু অন্তিমে সব অসার ভেবে অসারি ভেবে ও প্রভু গো এলাম তোমার দ্বারে, আমি জীবন মরণ সব সতিলাম, জীবন মরণ সব সতী, আমি জীবন মরণ সব সতিলাম, জীবন মরণ সব সতী। গো তোমার ওই সহগমে আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। প্রভু আমার ইচ্ছা আছে বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। কথাটা কে বলছে? গোবিন্দ ঘোষ বলছে। মহাপ্রভু বলছে, গোবিন্দ তা তুমি যখন বৃন্দাবন যেতে চাও, তা চলো আমরা একসঙ্গে যাই, কিন্তু বৃন্দাবন তার ঘরের কাছে নয়। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা গ্রামে গ্রামে নাম প্রচার করা।
পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। শুধু এক জায়গায় নয়, তাহলে মহাপ্রভু গোবিন্দ ঘোষ প্রত্যেকটা গ্রামে নাম প্রচার করছে। এই গ্রামে করছে, আবার পাশের গ্রামে হরি নাম দিচ্ছে, তার পাশের গ্রামে হরি নাম দিচ্ছে। মানে যত মানুষ ছিল এলাকার সবাই হরি নামে ডুবে যাচ্ছে। এইভাবে হাঁটতে 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 উড়িষ্যা ছেড়ে পশ্চিম বাংলায় ঢুকেছে। বহু রাস্তা পশ্চিম বাংলায় ঢুকে আস্তে আস্তে বাবা পূর্বস্থলী বলে একটা জায়গা আছে, পূর্বস্থলী, ওটা পূর্ব বর্ধমান জেলা। তো ওই পূর্বস্থলী গ্রামে মহাপ্রভু পৌঁছে গেলেন। আর যেই না পূর্বস্থলী গ্রামে পৌঁছেছে, মহাপ্রভুর যা সুন্দর দেখতে, গায়ের রং কাঁচা সোনার মতো চকচক করে। আর এই রূপটা দেখার জন্য আশেপাশের গ্রামের যত মানুষ ছিল, চলো গৌরকে দেখে আসি, শুনেছি সোনার গৌরাঙ্গ এসেছে। তা কেমন ভাবে যাচ্ছে? আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দ তাহলে সবে গৌরাঙ্গ দেখিতে, মুখে গৌর গৌর বলে যায় নাচিছে নাচিছে, গৌর গৌর বলে যায় নাচিছে নাচিছে, মুখে গৌর গৌর বলে যায় নাচিছে নাচিছে, গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দতে যাই বলা করি, কেহ কেহ আনন্দতে যাই বলা করি, কেহ কেহ আনন্দতে যাই বলা করি, কেহ কেহ আনন্দতে যায় গলা করি। এই হরি নামে একরকম ভাব হয় না। কেউ দেখবেন আনন্দে উল্লাস হয়ে ভগবানের নাম করে আনন্দে মেতে যায় দুটি বাহু তুলে, আবার কেউ হরি নাম শুনে ঝরঝর করে কাঁদে, আবার কেউ হরি নাম শুনে দেখবেন একেবারে গড়াগড়ি দিচ্ছে। এক রকমের ভাব নয়। কেউ নাচতে নাচতে যাচ্ছে, কেউ গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে, কেউ কাঁদতে কাঁদতে যাচ্ছে, কেউ হাসতে হাসতে যাচ্ছে। এমন ভাবে তারা গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো, গৌর 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 বলে গড়াগড়ি যাই গো, উর্ধ্বনি হরি হরি কে গৌর 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 বলে গড়াগড়ি যাই গো, তারা কেহ কেহ আনন্দতে যাই বলা করি, কেহ কেহ আনন্দতে যাই বলা করি। গৌর গৌর বলতে বলতে গৌরকে দেখার জন্য তারা যেই না পূর্বস্থলী গেছে, দেখছি একটা গাছের নিচে মহাপ্রভু বিশ্রাম করছে। ভক্তরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে একবার দেখবো বলে। সেই সময়ে মহাপ্রভু ওই গোবিন্দ ঘোষ যাকে সঙ্গী করেছে, ভক্ত করেছে নতুন, সেই গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, ও গোবিন্দ, বলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? দেখতে পাচ্ছ না আমার এত এত ভক্ত এসেছে, দূর থেকে এসেছে, তো তারা সেবা না করে চলে যাবে। আমরা কি করি যখন হরিবাসর করি, 24 প্রহর করি, তা দেখবেন ধুলোটার দিনে আমাদের প্রসাদের ব্যবস্থা থাকে, তাই না? ভক্তদের দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, ভক্তদের তো সেবা করানো দরকার। সেবাই হচ্ছে পরম ধর্ম। ভক্তকে যদি সেবা করানো যায়, তার মানে ভগবানের সেবা হয়ে গেল। তাহলে এত এত ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো যে সবাই দাঁড়িয়ে আছে, একটু সেবার ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, বাবা আগে যদি জানতাম যে এত লোকের রান্না আমাকে করতে হবে, তাহলে আমি আগে আগে ভক্ত হতে যেতাম না। বেশ ভালোই ছিলাম, শুধু শুধু ভক্ত হতে গেলাম, এই ভক্ত হয়ে আমার এই অবস্থা। ভক্ত হওয়া তো সহজ কথা নয়, ভক্ত বড় শক্ত কথা। পণ্ডিত রইল বসে, গাছের ফলটি গাছে রইল, বৃন্ত পড়ল বসে। তাহলে জীবনে ভাবতে পারিনি যে আমাকে রান্না করে এত মানুষকে খাওয়াতে হবে। আগে জানলে পরে সঙ্গী হতাম না, কিন্তু কিছু করার নেই মা, সঙ্গী যখন হয়েছি তখন তো করতে হবে। আচ্ছা প্রভু, এই এত এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একাই করব? হ্যাঁ তুমি করবে না তো কে করবে? যাও। কিন্তু প্রভু গো, তুমি বলছো বটে, সেবার ব্যবস্থা করবো কি করে? রান্না করতে গেলে চাল ডাল তন্দুর কত কি লাগবে, ওসব শাক সবজি চাইলাম, আমার কাছে তো কিচ্ছু নেই। আরে বাবা, তোমার কাছে নেই তো কি হয়েছে? ভালো করে তাকিয়ে দেখো, আমার ভক্তরা কোনোদিনও খালি হাতে আসে না। যারাই নাম শুনতে যায় খালি হাতে আসে না, আর যেমন সামর্থ্য গোবিন্দের জন্য দিয়ে আসে। তো তাদের কাছে সেটা নাও, তাতেও যদি না হয় তো এই গ্রাম থেকে 3 কোষ দূরে একটা গ্রাম আছে, ওই গ্রামে তুমি ভিক্ষা করে নিয়ে এসো। ভিক্ষা করে নিয়ে এসে নিজের হাতে রান্না করো, রান্না করে ভক্তদের সেবা দাও। আর হ্যাঁ,
বারবার বলছি গোবিন্দ ভালো করে শুনে রাখো, সেবা দেওয়ার পর ভক্তের এঁঠো পাতা নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করবে। প্রভু খেতেও দেব আবার এঁঠোটাও তুলবো। হরি বলি, সবারই মনোভাব তো সমান থাকে না, অনেকে সেবা দিয়ে একদম ভক্তি ভরে দেয়, শাক অন্য দেন কিন্তু যেন ভালোবাসা থাকে, ভক্তি থাকে, তাই না? আবার অনেকে সেবা দেওয়ার পরে বলে দূর ওই এঁঠো তুলতে পারবো না, এঁঠো আবার কি জন্য তুলবো, খেতে দিতে হয় দেব, ঠিক তো? তাহলে এঁঠো ভক্তের এঁঠো পাতা তুললে যে কি পুণ্য হয় সেটা মহাভারতে বর্ণনা করেছেন ভগবান। আমরা কেন, ভগবান নিজে এঁঠো তুলেছে। কোন দিন? যখন পঞ্চ পাণ্ডবের মধ্যে স্থির হলো যে আমরা আজ থেকে রাজস্বাহী যজ্ঞ করব, আর এই রাজস্বাহী যজ্ঞেই ব্রাহ্মণ, বৈষ্ণব, দেবতা, পৃথিবীতে যত মানুষ আছে সবারই নিমন্ত্রণ, কেউ বাকি থাকবে না। তা যুধিষ্ঠির তখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এত বড় যজ্ঞ হচ্ছে, 5 জনকে তো মিলে যজ্ঞটা করতে হবে, তা সবাই একটা করে দায়িত্ব নিচ্ছে, তুমি দায়িত্ব নেবে না? ওমা একটু লক্ষ্য করবেন, কৃষ্ণ তখন একটু মৃদু মৃদু হেসে বলছে, দায়িত্ব? আজ আমি এমন কাজ করব যে কোনোদিনও সেই কাজ করিনি। কেন, কি করবে? আজকে তোমার এই যজ্ঞে যত ব্রাহ্মণ আসবে, যত বৈষ্ণব আসবে, যে জাতির মানুষ হোক না কেন, আমি ওই দরজায় দাঁড়িয়ে তাদের চরণ দুটো নিজের হাতে ধোয়াই, ভগবান হয়ে পা ধোয়াই দেবে। ছি 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 ছি, তুমি আর কোনো কর্ম পেলে না? যুধিষ্ঠির, ভক্তের চরণ ধোয়াইলে যে কি পুণ্য হয় তুমি জানো না। শুধু তা নয়, ভক্তরা যখন সেবা করে নেবে, নরনারায়ণের সেবা হওয়ার পর আমি নিজের হাতে এঁঠোগুলো, এঁঠো পাতাগুলো তুলে তুলে পরিষ্কার করব। কৃষ্ণ কি বলছো তুমি? আমার ঘরে কি কাজের লোকের অভাব? এত এত কাজের লোক আছে, আর তুমি ভগবান হয়ে এঁঠো তুলবে কেন? ভগবান বললেন, যুধিষ্ঠির সারা জীবন যা পাপ করেছি সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে যদি কোনো ভক্তের এঁঠো তোলা যায়। ও তার মানে তুমিও পাপ করেছো। কি গো, ঠিক তো? কথাটা তো এই হয়। তুমি বললে এঁঠো তুললে নাকি পাপ চলে যায়, নষ্ট হয়ে যায়, তার মানে তুমি ভগবান, তাহলে তুমিও পাপ করেছো? বলে হ্যাঁ আমিও করেছি, আমিও পাপ করেছি। কখন জানো? রাম হয়ে যে রাবণকে বধ করেছিলাম, সে রাবণ ছিল ব্রাহ্মণের ছেলে, আর ব্রহ্ম হত্যা মহাপাপ, সেই পাপে এখনো আমি অপরাধী, যার জন্য আমি এখনো পর্যন্ত পাপী। শুধু তাই নয়, আমি একটা নারী হত্যা করেছি। নারী হত্যা কখন? ভগবান ঠিক ছোটবেলায় একজন রাক্ষসীকে বধ করেছেন, পুতনা রাক্ষসী, সেটা একটা নারী ছিল। নারী হত্যা মহাপাপ। আমি ভগবান হলেও কর্মের ফল তো কোথাও যাবে না, ভগবানকেও কর্মের ফল ভুগতে হয়, তো আমাদেরকে তো ভুগতেই হয়। আমি যে যে পাপগুলো করেছি, যে কুকর্ম করেছি ভগবান হয়ে, সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে যদি আজকে ভক্তের এঁঠো তুলতে পারি। দরজায় ভক্তরা আসছে, ব্রাহ্মণ আসছে, বৈষ্ণব আসছে, আর ভগবান কি করছে? ওই ভক্তদের চরণ দুটো ধোয়াইয়ে দিচ্ছে। আর যখন চরণ দুটো ধোয়াইয়ে দিচ্ছে, 33 কোটি দেবতার নিমন্ত্রণ, তো সবার পেছনে একজন আসছেন, সে কে? বৈষ্ণবের শিরোমণি, বৈষ্ণবের চূড়ামণি। সে কে? স্বর্গমত্ত পাতাল, এই ত্রিভুবনে সব থেকে বড় বৈষ্ণব একজন, সে হচ্ছে ভোলানাথ মহেশ্বর। আপনারা বলবেন মানবো কেন? ভোলানাথের গলায় তো তুলসীর মালা নাই, আছে বাবা? ভোলানাথের তো কপালে তিলক নাই, আছে? তাহলে বৈষ্ণবের শ্রেষ্ঠ কেন বলছি? বাবা, ভোলানাথ আবরণে বৈষ্ণব নয়, আচরণে বৈষ্ণব। আবরণ মানে পড়া, সাজ পড়া। আমি মোটা মোটা তুলসীর মালা পরে নেব, মোটা করে তিলক করে নেব, ভক্ত হয়ে গেলাম, ওটা আবরণ। ওই সাজটা পয়সা থাকলে আপনিও কিনতে পারবেন। ওটা বাইরে সাজানো হলো, ভেতরটা আমার নোংরা আছে, আর আমি বাইরে সাজটা পরে এলে হবে? তাহলে আমি আবরণে বৈষ্ণব নয়, আমি আচরণে বৈষ্ণব। কর্ম করব এমন যে বৈষ্ণবের কর্ম যেমন করে। তাহলে ভোলানাথ মহেশ্বরের গলায় তুলসীর মালা না থাকতে পারে, তিলক না থাকতে পারে, তবুও ভাগবতে লেখা আছে 12টা বৈষ্ণবের মধ্যে প্রথম স্থান হচ্ছে শম্ভু, মানে শিব। তিনি পরম বৈরাগ্য, তার মধ্যে কোনো কাম নেই, তার মধ্যে কোনো সংসারের মায়া নেই। তা সেই ভোলানাথ মহেশ্বর পার্বতীকে নিয়ে সবারই পেছনে আসছে। বদনে ভরে গাও রে মন, হরে কৃষ্ণ নাম
হরে কৃষ্ণ নামে জপ জপ যোগী রাম নিতাই গৌর হরি হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম ভজন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নামে জপ জপ যোগী রাম ভজন করে গাও রে হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ জপ হরিরা পথে চলিতে চলিতে বলো রাধা কৃষ্ণ নাম চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম বলিতে বলিতে বলো রাধা কৃষ্ণ নাম বলিতে বলিতে বলো রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নামে জপ জপ যোগী রাম ভজন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ জপ ভজন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ জপ যোগী রাম ভজন করে গাও রে হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ জপ হরিরা আহা শয়নে স্বপ্নে বলো রাধা কৃষ্ণ নাম শয়নে স্বপ্নে বলো রাধে কৃষ্ণ নাম শয়নে স্বপ্নে বলো রাধা কৃষ্ণ নাম শয়নে স্বপ্নে বলো রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ আহা রাধে কৃষ্ণ নামে জপ জপ যোগী রাম ভজন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম হরি বল। হরে কৃষ্ণ নাম জপ জপ একবার ভজন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নামে জপ জপ যোগী রাম ভজন করে গাও